বাড়ি বেগুন বারো সুন্দর একটি প্লট উপযোগিতা যাচাই পরীক্ষা হচ্ছে। মালচিংয়ের মাধ্যমে করা হয়েছে। মালচিং পেপার ইউজ করাতে কয়েকটি সুবিধা পাওয়া যায়। একদিকে যেমন আগাছা দমন হয়, অন্যদিকে তেমন বেগুনও ভালো হয়, রোগ পোকামাকড় আক্রমণও কম হয়। আমরা দেখতেছি এখানে জৈব বালাইনাশক হিসেবে পোকা দমনের জন্য একটা হলুদ স্টিকার ব্যবহার করা হয়েছে। স্টিকি পেপার বলা হয় বা হলুদ ফাঁদ, এবং অনেক পোকামাকড় আটকেছে এবং প্লটটাও অনেক সুন্দর দেখার মতো। কিছু কিছু দু একটা গাছে হয়তো বেগুন ধরা শুরু হয়েছে, কিন্তু আর কিছুদিন পরে ইনশাল্লাহ আশা করা যায় ব্যাপক ফলন ধরবে। এখানে আমাদের এই যে পোকা আটকেছে, সেই পোকা দেখানো হলো। এই হলুদ স্টিকার পেপারে অনেক পোকা আটকায় বেগুন, লাউ, টমেটো এসব ক্ষেত্রে এই ধরনের হলুদ স্টিকি পেপার বা হলুদ পাত ব্যবহার করা হয়। কিছু কিছু প্লটে আবার নীল রঙের ফাঁদ ব্যবহার করা হয়েছে। এটা দেখা যাক কোনটার ভিতরে বেশি পোকা আটকায়। হলুদ নীল রঙের ভিতরে কিছু পোকা আটকেছে, আমার মনে হয় হলুদটাই বেশি আটকায়। এবং গাছগুলোর চেহারাও খুব সুন্দর। পিছন সাইড দিয়ে একটা ভিউ নিলাম। অনেক বড় একটা প্লট, দেখার মতো প্লট। বাড়ি বেগুন বারো, প্রায় 7 থেকে 800 গ্রাম ওজন হয়ে যায় একটা বেগুনে, এবং অনেক পরিচিত এই এলাকায়। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।